যেখানে মানুষ আছে সেখানে সমস্যা থাকবেই। পৃথিবী সৃষ্টির শুরু থেকে মানুষের সমস্যা ছিল, দেশের সাথে দেশের সমস্যা ছিল, অনেক যুদ্ধ হয়েছে, বিগ্রহ হয়েছে, অনেক হানাহানি হয়েছে, রক্তপাত হয়েছে, কেউ জয়ী হয়েছে, কেউ পরাজিত হয়েছে, কখনো কখনো মাজলুম জয়ী হয়েছে, কখনো কখনো স্বৈরাচার অত্যাচারী জালিম শাসকেরা জয়ী হয়েছে। এবং আমার মনে হয় সেটা ভবিষ্যতেও চলতে থাকবে কিয়ামতের পূর্ব পর্যন্ত। কিন্তু আমার কথা হচ্ছে, যেই ঝগড়া বিবাদ সেটা আমাদের পরিবারে যেমন আছে, সমাজে তেমন আছে, রাষ্ট্রে তেমন আছে, পুরো বিশ্বব্যাপী রয়েছে। জাতিসংঘ নামক আমাদের যে প্রতিষ্ঠানটি রয়েছে, সেই প্রতিষ্ঠানটির মূল কাজ কি? যে পৃথিবীর কোথাও যদি কোনো সমস্যা দেখা দেয়, সেখানে জাতিসংঘ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। জাতিসংঘ সেখানে স্বাধীন, নিরপেক্ষতা, দূরদর্শিতা, বিচক্ষণতার মাধ্যমে কাজ করবে। এবং জাতিসংঘে যাদেরকে নিয়োজিত করা হবে সেটা সকল দেশ থেকে এখানে কর্মকর্তা নিয়োগ করতে হবে। সকল দেশের প্রতিনিধি জাতিসংঘে থাকতে হবে। এখন দুইটা দেশের মধ্যে কোনো বিষয় নিয়ে সমস্যা হলো, এটা নিয়ম হচ্ছে সেটা জাতিসংঘের কাছে জানানো। জাতিসংঘ সেখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে, সেই সমস্যা নিরসনকল্পে কাজ করবে। বিশ্বে যে কোনো সমস্যা হতে পারে, সেটা জাতিসংঘ দেখবে, অথবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রয়েছে, আন্তর্জাতিক সংগঠন রয়েছে, তারা সেটা দেখবে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি তার সম্পূর্ণ উল্টো চিত্র। যার জোর আছে, যার সামরিক শক্তি আছে, যার পেশি শক্তি আছে, যার অর্থ আছে, আমরা তা দিয়ে দেখা গেছে আমরা যখনই কোনো কিছু আমাদের মনোপুত না হচ্ছে, তখনই আমরা বিভিন্ন ধরনের অ্যাকশন চালাচ্ছি, বিভিন্ন ধরনের রিঅ্যাকশন চালাচ্ছি, যার ফলশ্রুতিতে প্রতিদিন, প্রতি বছর, প্রতিটা মুহূর্ত লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।